আমি কয়েকটা কোয়েশ্চেন দেখতেই পাইনি পরীক্ষার হলে, অ্যান্ড এখন পরীক্ষা শেষ তো সকালে ঘুমাতে পারছি না করতো তাহলে হয়তো বা এটা আমি অ্যান্সার করতে পারতাম না। হার্ড কোয়েশ্চেনের জন্য মানুষ পরীক্ষায় চান্স পাবে না। আমার যেদিন ভাইবা ছিল সেদিনই ছিল আমার বার্থডে, অ্যান্ড কালকে থেকে আমি ট্রাই করবো প্রপারলি সবকিছু পড়া। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে আমার পরীক্ষা অ্যান্ড এখন বাজে ভোর 5টা। আমি অলরেডি রেডি হয়ে গেছি বিকজ আমার এক্সাম সেন্টারটা আমার বাসা থেকে অনেক দূরে। সো আমাদের একটু সকাল সকালই বের হতে হবে। সব কিছু গোছগাছ করে 1 কাপ চা খেয়ে বের হয়ে পড়লাম। আমাদের অটোটাও এর মধ্যে চলে এসেছে। বাইরে একদম খুঁটখুঁটে অন্ধকার আর কনকনে ঠান্ডা, এর মধ্যেই বের হতে হবে বিকজ আমার এক্সাম সেন্টারে পৌঁছতে অটোতে করে যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। এই যে দেখুন, বাইরে একটা কাকপক্ষীও নেই, একদম পুরো ফাঁকা। সো আমরা বের হয়ে পড়লাম অ্যান্ড প্রচুর ঠান্ডা। 6 hours later. সো গাইস, পরীক্ষা শেষ, আমি জাস্ট পরীক্ষা দিয়ে বের হলাম অ্যান্ড পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আপাতত আম্মু আর আমি যাচ্ছি আমাদের অটোটা যেখানে আছে সেখানে। তো এটা যেহেতু বিভাগীয় শহর, বাইরের অটো এখানে ঢুকতে দেয় না। তো যাওয়ার পথে আমরা একটু খাবার কিনে নিলাম অটোতে বসে খাওয়ার জন্য অ্যান্ড ফাইনালি এখন বাসায় যাচ্ছি। পরীক্ষা দিয়ে আসার পরে আমি জাস্ট কিচ্ছু করিনি, শুধু ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম বিকজ আমি অনেক টায়ার্ড ছিলাম। তো জাস্ট উঠলাম, আমি এখন পর্যন্ত খাইও নি। তো আমি যাব, প্রথমে খাবো, আবার আমার কোশ্চেন অ্যান্সার মিলাতে হবে কয়টা হয়েছে না হয়েছে। তো এই হচ্ছে বর্তমান আপডেট। সো গাইস, আজকের পরীক্ষায় একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে রস্বইয়ের উপরে প্রতীকে কী বলে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু আমার কমন ছিল অ্যান্ড এটার পিছনে একটা স্টোরি আছে, আমি জানি না কিভাবে বলবো। তো আমি যখন প্রাইমারি প্রধান শিক্ষকের ক্লাস করছিলাম, একদিন আমাদের বাংলা ক্লাসে একটা মেয়ে এই কোয়েশ্চেনটা আস্ক করেছিল অ্যান্ড আমি অনেক বেশি বিরক্ত হয়েছিলাম বিকজ স্যার ওই সময় একটা ইম্পর্টেন্ট টপিক বোঝাচ্ছিলেন অ্যান্ড সেই সময় সে কোয়েশ্চেনটা করেছে। ইভেন স্যারও একটু বিরক্ত হয়েছিলেন, তবে যেহেতু সে আস্ক করেছে উনি এই অ্যান্সারটা আমাদের সুন্দর মতোই বুঝিয়ে দিয়েছিলেন। তো পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা দেখে আমি টোটালি শকড অ্যান্ড ওই মুহূর্তে আমার জাস্ট ওই মেয়েটার কথাই মনে পড়ছিল যে ওই দিন যদি সে ওই কোয়েশ্চেনটা না করতো তাহলে হয়তো বা এটা আমি অ্যান্সার করতে পারতাম না। তো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু কোয়েশ্চেন করতে ভয় পাই বা লজ্জা পাই যে অন্যরা কি মনে করবে, বা হয়তো আমার কোয়েশ্চেনটা সিলি কোয়েশ্চেন। তো আপনাদেরকে বলবো যে কখনোই লজ্জা পাবেন না, ভয় পাবেন না। আপনার যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই টিচারকে আস্ক করবেন বিকজ বলা যায় না কখন কোন জিনিসটা আপনার কাজে লেগে যায়, কোন জিনিসটা পরীক্ষায় চলে আসে। The next day. হাই গাইস, সবাইকে গুড মর্নিং। সো গতকালকে আমার পরীক্ষা শেষ হয়েছে, যার কারণে আজকের প্ল্যান ছিল আমি অনেকক্ষণ ধরে ঘুমাবো অ্যান্ড অনেক দেরিতে উঠবো। বাট গেস হোয়াট, সকাল 8টার দিকে আমার ঘুম ভেঙে গেছে অ্যান্ড আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। যখন পরীক্ষা ছিল তখন সকালে উঠতে পারতাম না অ্যান্ড এখন পরীক্ষা শেষ তো সকালে ঘুমাতে পারছি না। সো যাই হোক, উঠে যখন পড়েছি, আমার আজকে অনেক কাজও আছে, একদম ঘর টর সব গোছাতে হবে, টেবিল গোছাতে হবে, তো সব কিছু করতে হবে, অনেক কিছু কাজ। তো এখন প্রথমে আমি যাব, কিছু খাবো বিকজ ক্ষুধা পেয়েছে, তারপরে সব কিছু করতে হবে। A few moments later. সো গাইস, এটা ছিল আমার সেকেন্ড বিসিএস অ্যান্ড প্রিপারেশন নিয়ে এটা ছিল প্রথম বিসিএস বিকজ প্রথমবার যখন বিসিএস দিয়েছিলাম আমার কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট আমার ফ্রেন্ডরা সবাই পরীক্ষা দিচ্ছিল, দ্যাটস ওয়াই আমিও দিয়েছিলাম। এইবার প্রিপারেশন নেওয়ার মোটামুটি ট্রাই করেছি, তবে লাস্টের দিকে গিয়ে একটু প্রবলেম হয়েছিল যেহেতু আমি প্রাইমারির জন্য একটু বেশি প্রিপারেশন নেওয়ার ট্রাই করছিলাম। তো সে কারণে লাস্টে একটু প্রবলেম হয়েছে, বাট তারপরেও আমি ট্রাই করেছি যতটুকু পারা যায় প্রিপারেশন নেওয়ার। তবে পরীক্ষার হলে গিয়ে আমি যখন কোয়েশ্চেনটা দেখি
তখনই আমার মাথা খারাপ হয়ে যায়। কোয়েশ্চেন হার্ড হয়েছে সেই কারণে নয়, কোয়েশ্চেন আসলে এমনভাবে ছিল আমি লেখাগুলো ভালো মতো বুঝতেই পারছিলাম না। অ্যান্ড বাসায় এসে আমি খেয়াল করেছি যে আমি কয়েকটা কোয়েশ্চেন দেখতেই পাইনি পরীক্ষার হলে, এমন একটা অবস্থা। A few moments later. পরীক্ষার কোয়েশ্চেনটা বেশ হার্ড হয়েছে, তবে সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বিকজ আমরা একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতেই হবে যে পরীক্ষার কোয়েশ্চেনটা হার্ডও হতে পারে। তো সেজন্য এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আর বিষয়টা কিন্তু এমনও নয় যে এই হার্ড কোয়েশ্চেনের জন্য মানুষ পরীক্ষায় চান্স পাবে না, অবশ্যই পাবে। তো আমি যদি এখানে চান্সটা না পাই বা আমার রেজাল্টটা ভালো না হয়, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার প্রিপারেশনটা হয়তো বা অতটা ভালো ছিল না, আমাকে আরও ভালো মতো প্রিপারেশন নিতে হবে। আমি ট্রাই করি সবসময় সব কিছুর মধ্যেই পজিটিভ জিনিসটাই দেখার, বিকজ নেগেটিভ থিঙ্কিং আমাদের লাইফকে কোনোভাবে ইমপ্রুভ করতে পারে না, বরঞ্চ আমাদেরকে ডিমোটিভেট করে দেয়। আমি পরীক্ষা দিয়েছি, এখন পরীক্ষা কেমন হয়েছে সেটা তো রেজাল্ট হলেই বুঝতে পারবো। তবে আমি ট্রাই করব। সামনেই আমার আবার প্রাইমারির প্রধান শিক্ষকেরও পরীক্ষা আছে, প্লাস বিসিএসের জন্য এখন থেকে আমাকে অনেক বেশি করে পড়তে হবে, আগে যতটা পড়েছি তার থেকেও বেশি করে, যাতে পরীক্ষা যদি এর পরের বারও আরও হার্ড হয় আমার কোনো প্রবলেম না হয়, আমি সেটাকেও ভালো মতো অ্যান্সার করতে পারি। আপাতত এটাই প্ল্যান। সো আমার অনলাইন ক্লাসটা শেষ করার পরে একটু রান্নাঘরে আসলাম আম্মুকে হেল্প করার জন্য। আমার যেদিন ভাইবা ছিল সেদিনই ছিল আমার বার্থডে, অ্যান্ড পরের দিন ছিল আমার পরীক্ষা। সো এবার বার্থডেতে কোনো কিছুই করা পসিবল হয়নি, তো সেই কারণে আজকে আম্মু একটু আমার জন্য স্পেশাল রান্নাবান্না করছে। সো গাইস, আজকে আমি তেমন কিছু পড়িনি, বিকজ গতকালকেই পরীক্ষা শেষ করেছি অ্যান্ড আমার একটা গ্যাপের দরকার ছিল, একটা রিল্যাক্সের দরকার ছিল। তো আজকে সেটাই ছিল, অ্যান্ড কালকে থেকে আমি ট্রাই করব প্রপারলি সব কিছু পড়ার, বিকজ সামনেও পরীক্ষা আছে। সো তেমন একটা টাইম ওয়েস্ট করা যাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।